আজকে আমার পছন্দের সব খাবার রান্না করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমার রান্নাঘর রান্নাবান্না চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাই। তো আজকে সব আমার পছন্দের রান্না করেছি, যাই হোক সেগুলো শেয়ার করব আপনাদের সাথে যে কী কী রান্না করেছি। তো প্রথমে দেখে নেন কী রান্না করব। তো আজকে আমি শিমের বিচি আলু দিয়ে আমি মাছ রান্না করব। সাথে পুঁই শাকের বীজ ভাজি করব আলু দিয়ে, সাথে সরিষা শাক ভাজি করব। তো সবগুলো আজকে আমার প্রিয় জিনিস। তো যাই হোক, প্রথমে আমি শাকটা ভাজি করব আর কি। তো শাকটা আমি কড়াইতে চড়াই দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তখন এটা এখন সিদ্ধ হতে থাক, এটা ঢাকা দিয়ে দিয়ে দিব। তো এটা দেখেন যে প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এটা এখন নামাই নিব। নামিয়ে এটা এখন বাগার দিতে হবে, মানে তেলে দিতে হবে। তো চুলায় কড়াই বসাই দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ সব দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এখন তেল দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভাজবো। শাকটা ভেজে নিব আগে, তারপরে ওই তরকারিগুলো রান্না করব। তো সরিষা শাক কিন্তু অনেক বেশি প্রিয় আমার। সাথে যেগুলো রান্না করছি সবগুলো আজকে আমার পছন্দের খাবার বলতে গেলেই, খুবই পছন্দের আমার। তো যাই হোক, এগুলো এখন ভেজে নিব একটু ভালো করে। ভাজা হয়ে গেলে আমি শাকটাও এখানে দিব। তো ভাজা কিন্তু এটা হয়ে গেছে। তো এখানে আমি শাকটাও দিয়ে দিব। তো শাকটা ভালো করে পানিটা ঝরাই নিয়েছি। ঝরাই নিয়ে এখন আমি শাকটাও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু শাকটা ভেজে নিব। তো লবণ দিয়ে দিলাম। সিদ্ধ করার সময় লবণ দিতে ভুলে গেছিলাম, যাই হোক এখন দিয়ে দিলাম। তো দিয়ে দিলে তো লবণটা আগে দিলে বেশি ভালো হয়, যেহেতু পরে লবণ দিলে পানি বের হতে পারে শাক থেকে। তো শাকটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, এটা এখন আমি তুলে নিব। তো শাকটা এখন তুলে নিব বাটিতে। এই তো আমি তুলে নিচ্ছি বাটিতে। সবটাই তুলে নিব। নিয়ে এখন এই কড়াইতে আমি একটু পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে আমি এখানে এই শিমের বিচিগুলো, আলুগুলো একটু ভাপ দিয়ে নিব। জাস্ট একটা বলক নিয়ে দিয়ে আর কি নিয়ে নিব। তো যেহেতু একটা গন্ধ থাকে শিমের বিচি, তো এটা চলে যাবে, আবার হালকা একটু সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, কড়াই বসাই দিয়ে দিলাম। আবার আবার কড়াই বসাই দিয়ে এখন আমি এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। মাছটা আগে ভেজে নিতে হবে। তো তেলটা ভালো করে গরম হতে থাক, আমি একটু কড়াইটা উল্টে দিলাম তেলটা, যেন চারপাশে তেলটা লেগে যায়, যেন মাছটা লেগে না যায় আর কি। যাই হোক, তেলটা ভালো করে গরম হতে থাক। তো তেলটা গরম হয়ে গেছে আমার। তো এখানে এখন মাছগুলো দিয়ে দিব আমি। এই যে মাছগুলো দিয়ে দিলাম। তো 3 পিস মাছ দিয়েছি, যেহেতু আমরা ফ্যামিলি 3 জন। বেশি তরকারি রান্না করলে আবার থেকে যাবে। তো এই ফটকাটা কে কে খান দেখেন তো মাছের, এটা কিন্তু অনেক বেশি মজা, আমার অনেক বেশি ভালো লাগে। তাই এটা আমি দেই। তো এই তো মাছটা এখন হতে থাক। মাছটা আমি এখন উল্টাই দিব একটা। মাছটা উল্টিয়ে দিলাম। তো মাছটা কিন্তু হয়ে গেছে, এটা আমি উঠাই নিয়েছি। ওই কড়াইতেই আমি এখন পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়েছি। দিয়ে এখন আমি এটা এখন একটু ভালো করে নেড়ে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এখানে আমি মশলাগুলো দিব, বাকি সব মশলাগুলো আর কি দিব এক এক করে। তো প্রথমে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। তো এখানে আমি আদা রসুন বাটা, জিরা বাটা দিয়েছি। জিরা বাটা দিয়ে তারপর পানি দিয়েছি। যাই হোক, এটা ভুল হয়েছে, যেহেতু দেখে দেখে বলতেছি, একবারে ভয়েস দিতে পারি নাই। তো এখানে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা একটু ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে শিমের বীজ, যেগুলো আলুগুলো আমি সিদ্ধ করে রাখছিলাম ভাপ দিয়ে, তো সেগুলো আমি এখানে দিব। তো এই যে এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলাই। এখন দিয়ে এখন ভালো করে এটা একটু কষাই নিব তরকারিটা, যেন শিমের বীজের কোনো গন্ধ না থাকে। শিমের বীজের কিন্তু এক্সট্রা একটা গন্ধ থাকে। তো এটা চলে যাবে, যেহেতু ভাপ দিয়ে নিছি এটা চলে গেছে, বাট আরেকটু কষাইলে ভালো হবে। তো ভালো করে কষাই নিতেছি। তো আরেকটু কষাই নিব, তারপর আমি এখানে পানি দিব। তো এটা কিন্তু প্রায় কষানো শেষ। আমি এখন এখানে ঝোলের পানি দিয়ে দিলাম, যেহেতু এটা মাছ দিয়ে রান্না করবো, একটু ঝোল ঝোল করেই। তো এটা বলক চলে আসছে। এখন এখানে মাছগুলোও দিতে হবে। তো আমি একটু আগে নাড়াচাড়া দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার আগে। তো এখানে এখন মাছগুলো আমি এক এক করে দিয়ে দিব, ভাজা মাছগুলো যেগুলো উঠাই রাখছিলাম। তো এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এখানটা আবার ঢাকা দিয়ে দিব। তো ঢাকা তুলে দেখলাম যে এটা বড় চলে আসছে, এটা প্রায় হয়ে গেছে। তাই একটু ধনেপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো ধনেপাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এই তো ফাইনাল, এটা ফাইনাল লুক হয়ে গেছে। এটা এটা আমি এভাবে নামাই নিয়েছিলাম।
তো এই তো এখন আমি আরেকটা ভাজি করব। এটাও আমার খুবই পছন্দের, পুঁই শাকের বীজ। এগুলো শীতকালীন খুবই বেশি মজার, মানে বীজ পুঁই শাকের বীজ বলেন আর হচ্ছে শিমের বীজ বলেন, এই দুটো জিনিস এত পছন্দ আমার। যাই হোক, তো এগুলো শীতকালে পাওয়া যায় বিশেষ করে। তো এটাও আমি এখন সব মশলাপাতি দিয়ে একবারে বসাই দিয়েছিলাম। তো এটা রেসিপি আমি একবার দিয়েছি, তাই এটা রেসিপি আমি দিলাম না বিশেষ করে। তো এটা ভাজিটা হয়ে গেছে। তো ফাইনাল লুক এই যে, আহ, একটু শিম ভাজি ছিল সকালে। যাই হোক, এইগুলো আজকে রান্না করলাম। আমার সব কিছু পছন্দের খাবার। তো সবাই ভালো থাকবা, খোদা হাফেজ।